হাথুরুর গোয়ার্তুমিতেই ডুবেছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে চাইলে খুঁজতে হবে বিকল্প, মন্তব্য সুজনের। প্রস্তাব পেলে নিতে চান টাইগারদের দায়িত্ব। শুরুতে ক্রিকেটের খবর। ক্রিকেটারদের প্রতি নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেয়া আর জাতীয় দলে একচ্ছত্র আধিপত্য। টাইগার হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহে এখন যেন গলার কাটা বিসিবির, যার কারণে সামর্থ্য থাকার পরেও ওয়ানডে বিশ্বকাপের পর ইতিবাচক ফল আসেনি টি-20তেও। তাই তো পরবর্তী আইসিসি ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হাথুরুর বিষয়ে বিকল্প ভাবা উচিত বোর্ডের, মনে করেন বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। তাসকিন কাণ্ডে দায় দেখছেন ম্যানেজমেন্টেরও। জানান বিসিবি চাইলে জাতীয় দলের হেড কোচ হতে প্রস্তুত আছেন তিনি। ক্রিকেটে এর আগে আসেনি এতটা অখণ্ড অবসর। আফগান সিরিজ স্থগিত হয় 21 আগস্টের আগে বাংলাদেশের নেই আর কোনো আন্তর্জাতিক ব্যস্ততা। ফাঁকা এই সময়ে অনেক ক্রিকেটারই খেলছেন ফ্র্যাঞ্চাইজি লিগ। তবে বিসিবিও কষছে ভবিষ্যতের নানা হিসেব নিকেশ। দ্বিতীয় মেয়াদের দায়িত্ব নেওয়ার পর 3টা মেজর ইভেন্ট, 2টা বিশ্বকাপ আর এক এশিয়া কাপে প্রত্যাশা আর প্রাপ্তির মেলবন্ধন ঘটাতে ব্যর্থ হাথুরু। যার পেছনে কারণ কি? তার ডোমিনেটিং ক্যারেক্টার আমার কাছে একদমই ভালো লাগে না এবং আমার মনে হয় সেটার প্রতিফলন হচ্ছে বারবারই। আমরা এই জন্য টি-20 50 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়াতে যেটা খেললাম সেটাও ভালো করি নাই, শুধুমাত্র একমাত্র আধিপত্য করার জন্য, এবং আমার মনে হয় টি-20তে আমরা ভালো করি নাই। হাথুরুর সঙ্গে আগামী বছরের ফেব্রুয়ারি অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তি আছে বিসিবির। তবে এর আগেই কি তাকে বিদায় বলে দেওয়া হবে? আর এ নিয়ে কি বা ভাবছে বোর্ড? কোচ হিসেবে ওনাকে রাখবে কি রাখবে না এটা তো আমার একার মূল্যায়ন হবে না, আমার ক্রিকেট বোর্ডের একটা মূল্যায়ন হবে, সভা হবে, সেখানে ডিসিশন হবে। বাট সোফার আমি তো সবসময় বলি যে কোচ হিসেবে ওনাকে আমি কোনো সময় খারাপ বলি না, বাট ওনার ডিসিশন প্ল্যানিংও ভালো না। কিন্তু আমি এই বছর টি-20 ওয়ার্ল্ড কাপে যে প্ল্যানিংগুলো দেখলাম সেটা আমার কাছে খুব ভালো লাগেনি। কথা বললেন তাসকিন কাণ্ড আর নিজের কোচিং ভবিষ্যৎ নিয়েও। জানান বিসিবি চাইলে প্রতিও দলের দায়িত্ব নিতে। অবশ্যই তাসকিনের দেয়, তাসকিন ঘুমতে করতে পারে, তাসকিনের দেয়, বাট টিমের দায় যোগা ঠিকমতো সময় মাঠে নিয়ে যাওয়া যায়, এটা টিমের দায়। আমি তো কোচিং করানোর জন্য, বাট যেহেতু আমি এখন বোর্ড ডিরেক্টর, হয়তো আমার এইখানে সুযোগটা কম, হয়তো আমাকে রিজাইন করে হয়তো বাংলাদেশ টিমের কোচ হতে হবে করতে হলে, বাট সেটা অনেক পরের কথা। বাট সেটা আমি যাই না। বাট হ্যাঁ, অবশ্যই আমি তো যখন থেকে কোচিং শুরু করি সেই খেলা ছাড়ার পর থেকেই, তখন থেকে তো আমি অবশ্যই স্বপ্ন দেখি যে বাংলাদেশ ক্রিকেটের একজন কোচ হব। এর আগে জাতীয় দলের টিম ডিরেক্টর ছাড়াও ভারপ্রাপ্ত সাথে আছি আমি ফাইম রহমান। বাংলার ক্রিকেটের লাভের গুড় কারা খায়? কাদের কারণে একই বৃত্তে বন্দী জাতীয় দল? কেন সাফল্য ধরা দিচ্ছে না? গলতটা কোথায়? ক্রিকেটারদের বটবৃক্ষের ছায়া দেয় যারা, তারাই কেন ব্রাত্য হয়ে যায়? সব উত্তর খোঁজার চেষ্টা করেছেন রহমান পেয়ার। একটা নির্দিষ্ট গতি না পেলে টেক অফ করতে পারে না উড়োজাহাজ। পরবর্তী ধাপে যেতে আপনাকে স্পেশাল কিছু করতে হবে। জীবনের প্রতিটা বাঁকে শেখার আছে অনেক কিছু। 16 বছর বয়সী সচিন টেন্ডুলকার অভিষেক টেস্টে যার প্রতিপক্ষ ছিলেন বিশ্বসেরা ওয়াসিম ওয়াকার। ঘন্টায় 90 থেকে 95 মাইল বেগে ছুটে আসছিল বল। প্রথম ইনিংসে 15 রানেই আউট হন। বাথরুমে ঢুকে কেঁদেছিলেন। আয়নার দিকে তাকিয়ে নিজেই নিজেকে বলেছিলেন, এই পর্যায়ের ক্রিকেট তোমার জন্য না। পরের ম্যাচে সচিন একটা সংকল্প করেন, স্কোর বোর্ডের দিকে তাকাবেন না, শুধুমাত্র ঘড়ির দিকেই তাকাবেন, রান নিয়ে ভাববেন না। ক্রিজে আধা ঘন্টা টিকে থাকাই ছিল লক্ষ্য। এই আধা ঘন্টা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সচিন বুঝে যান এই পেসারদের মোকাবেলা করার ক্ষমতা তার রয়েছে। আবিষ্কার করলেন একেবারেই জোরে বল খেলতে তার আর কোনো সমস্যাই হচ্ছে না। নিবেদনের গল্পগুলো এভাবেই তৈরি হয়, একসময় হয়ে যায় কিংবদন্তি। এই যে নিজের সাথে নিজের প্রতিযোগিতা, নিজেকে ছাড়িয়ে যাওয়া, মহাকালের দেয়ালে ছাপ রেখে যাওয়া, বাংলাদেশের বর্তমান ক্রিকেটারদের মাঝে এই চেতনা রয়েছে কি? প্রেস কনফারেন্সটা কি আগামীকালকে কোনো কিছু নিয়ে হইতেছে? তাহলে লিটন দাস এখানে থাকার থেকে না থাকা ভালো। এন্ড অফ দ্য ডেতে আপনার প্রশ্নটা কি, মানে বুঝতে পারলাম না কোশ্চেনটা। 5 মিনিটের একটা নেট সেশন দেখেই ইনজামামুল হককে পাকিস্তানের লেজেন্ড ইমরান খান বলে দিয়েছিলেন, তুমি 92 বিশ্বকাপে খেলতে যাচ্ছ। ইমরান ভুল করেননি। তরুণ ইনজামাম পাকিস্তানের বিশ্বকাপ জয়ে রেখেছিলেন বিশাল অবদান। সেই জহুরির চোখ কি বাংলার ক্রিকেটে নেই? নাকি প্রতিভাবানদের বড় একটা অংশ এখানে কখনো আলোর মুখ দেখে না?
ক্রিকেটারদের আগলে রাখবেন সেই ফাদার ফিগাররা কোথায়? তারা থাকলে বাংলাদেশের ক্রিকেটের লাভ হতো নাকি ক্ষতি? মাশরাফি মুর্তজা যখন ক্যাপ্টেন্সি করতে ইটস অ্যাবাউট ফাদার ফিগার, সবাই চেয়ে থাকে যা ডিসিশন নিতে চায় ঠিক আছে আমাকে সুযোগ দিলে আমি এই কাজটা করে দিব। আই থিঙ্ক হি লুকস ইন দ্যাট ফর্ম, ওই দিকে ওই ডিরেকশনটা আছে, হাউ টু ব্রিং টিম টুগেদার। টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান নবম, ওডিআই এ অষ্টম আর টি-20তেও নবম। দেশের ক্রিকেট উল্টো বাঁকে হাঁটছে নাকি একই বৃত্তেই রয়ে গেছে? এই ওয়াহাতুরা সিংকে গত প্রথমবার যখন বাংলাদেশে এসেছিল তখনকার থেকে তার একটাই ডিফারেন্স আমি অনেক বেশি চোখে পড়েছে আমার, যে খুব ডিকটেট করে সত্যি কথা বলতে সব কিছুতে। এইটা আমি পছন্দ করি না। আমার মনে হয় তার ম্যানেজমেন্টে যথেষ্ট প্রবলেম আছে, সেটা আমি সবসময় বলি, এটা আমি সবসময় বলেও যাবো, যেটা আমি দেখেছি লাস্ট ওয়ার্ল্ড কাপে। তার প্ল্যানিংয়ে এই বছর আমি এই ওয়ার্ল্ড কাপে হয়তো আমার খুব একটা ভালো লাগেনি। দেখেন প্রত্যেকটা মানুষের একটা স্ট্রং জোন থাকে, উইক জোন থাকে, বাট আমার যখন উইক জোন থাকবে সেটাতে আমি কাজ করার চেষ্টা করবো, ডেভেলপ করার। তা আমার হাতুকে একটাই পরামর্শ থাকবে যে এই জায়গাটায় যে তার ম্যানেজমেন্ট আরও ডেভেলপ করা উচিত। গণমাধ্যমে অনেক সময় দেখা যায় যে ভেতরের অনেক খবর চলে আসে। আচ্ছা, সিনিয়র ক্রিকেটার হিসেবে বিষয়টা কীভাবে দেখছেন, আর বিষয়টা আসা উচিত কিনা? আমার ড্রেসিং রুমের কথা, আমার ঘরের কথা যেন বাইরে না যায়, সবসময় আমরা এটাও প্রচার করে আসছি, আপনার কথা বলছি মাসের বলে। কিন্তু এইবারও এরকম একটা ঘটনা ঘটলো। প্রতিযোগিতা শুধু ক্রিকেটারদের মধ্যে হয় না, ছাড়িয়ে ছাপিয়ে সবার সেরা হবার চাপ, স্বপ্ন কিংবা চাহিদা আছে গণমাধ্যমেও। খেলোয়াড়দের প্রেশার, পারফরমেন্স দেখা যায়, লেখা থাকে স্কোর বোর্ডে। মিডিয়ার লোকেদেরও তার পারফরমেন্সের জবাবদিহি করতে হয়। তবে সেই সমস্ত চাপ, সাফল্য, ব্যর্থতার কোনো দৃশ্যমান মার্কশিট থাকে না, পার্থক্য অতটুকুই। তাসকিন আহমেদের ঘুমকাণ্ড ব্রেক করার পর তাই হয়তো প্রাণান্ত চেষ্টা সাকিব আল হাসানের কাছ থেকে একটা ভিন্ন বচন নেওয়া। গণমাধ্যমে অনেক সময় দেখা যায় যে ভেতরের অনেক খবর চলে আসে। আমার ড্রেসিং রুমের কথা, আমার ঘরের কথা যেন বাইরে না যায়। কিন্তু সাকিব অবিচল, ডিফেন্স করেননি, বরং প্রত্যেকবার ডাউন দ্য গ্রাউন্ডে মেরেছেন। তার বক্তব্য খেলাযোগের ব্রেকিং নিউজেরই শানে নুজুল। সে তো টিমের ভাইস ক্যাপ্টেন, বলতে গেলে অটোমেটিক চয়েস। তো যখন সে না খেলবে স্বাভাবিকভাবে মানুষের মনে প্রশ্ন আসে, এখন সেটার এক্সপ্লেনেশন তো দিতে হবে। এখন সে কারণে বলেছে কিনা, যেই বলেছে আমি সেটা তো বলতে পারবো। তাসকিন আসলে পৌঁছেছিল মাঠে অলমোস্ট টস হওয়ার হয়তো 5-10 মিনিট আগে। সাকিবের কথায় দুটা বিষয় পরিষ্কার। প্রথমটা, টস শুরুর 5 থেকে 10 মিনিট আগে মাঠে এসেছেন তাসকিন। টস হওয়ার হয়তো 5-10 মিনিট আগে। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, ভারত ম্যাচে দলে নেওয়া হয়নি ভাইস ক্যাপ্টেনকে, ঘুম থেকে দেরিতে ওঠার কারণেই। আসলে পৌঁছেছিল মাঠে অলমোস্ট টস হওয়ার হয়তো 5-10 মিনিট আগে, খুবই কাছাকাছি সময় আসলে। সো স্বাভাবিকভাবে ওই সময়টা ডিফিকাল্ট ছিল টিম ম্যানেজমেন্টের জন্য সিলেক্ট করা ওকে। সে তো টিমের ভাইস ক্যাপ্টেন, বলতে গেলে অটোমেটিক চয়েস। সাকিবের বক্তব্যের একদম বিপরীত তাসকিন আহমেদের সাম্প্রতিকে দেওয়া সমস্ত স্টেটমেন্ট। তার দাবি 5 থেকে 10 মিনিট আগে তিনি মাঠে ঢুকেননি, ঢুকেছেন তারও নাকি বহু আগে। আবার সাকিবের বলা আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, দেরি করে ঘুম থেকে ওঠার কারণেই দল থেকে বাদ পড়েছেন, সেটাও নাকি বাকোয়াস। ভারত ম্যাচে দলে নাকি ছিলেন না টিম কম্বিনেশনের কারণে। তাসকিন বলেছেন ভুল সংবাদ নাকি প্রচার হয়েছে। এছাড়া এর আগে ফেসবুক স্ট্যাটাসে হুমকি দিয়েছেন করবেন মামলা। পৃথিবীর কোনো গণমাধ্যমই দাবি করতে পারে না যে তারা ভুলের ঊর্ধ্বে। কি তথ্য প্রমাণ আছে সেসব এড়িয়ে তর্কের খাতিরে যদি এটাও ধরে নেওয়া হয় যে প্রচারিত সংবাদ ঠিক ছিল না, তাহলে নতুন প্রশ্ন এসে যায় সিনিয়র ক্রিকেটার সাকিব, জুনিয়র তাসকিন সম্পর্কে তাহলে কি বানিয়ে বানিয়ে মিথ্যাচার করেছেন দিনে দুপুরে সবার সামনে? ভিন্ন জবাব প্রত্যাশা করার লোকেদের মুখের ওপরে করলে কেনই বা করবেন এমনটা? আর মামলা যদি করেন, প্রথম মামলাটা খোদ সাকিব আল হাসানের বিপক্ষে কেন করবেন না তাসকিন আহমেদ? মিথ্যেবাদী সাকিবের বিরুদ্ধে কেস ফাইল করার সৎ সাহস সত্যবাদী তাসকিনের আদৌ আছে?